তুই বহিষ্কার তুই নামাজ না পড়ে তুই 4 লাখ টাকার কুরবানি দিয়ে কি করবো? কথা কয় না বারে। আল্লাহ কোরআনত কাছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি হুজুর যে আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য করে কোন আল্লাহু আকবার। আল্লাহর জন্য আমি নামাজই করতে পারিনি, তুই কুরবানি কিনা করতে হুজুর দেখবেন তো আমার কুরবানি কেন কা হলো। বাংলাদেশে যদি খালি বেনামাজিরা কুরবানি না কিনলে হয়নি, নামাজি লোক 4000 টাকা দিয়ে 6 মুনে গরু পাতে, 6 মুনে মাগনা কুরবানি বাজার করা খেতে মিলে করছি। ভাইরা আমার, আল্লাহ রাসূল নামাজ আনলেন, সাহাবাদেরকে বললেন নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাসূল 1 বছর মক্কাতে নামাজ পড়েছেন কাবার দিকে হইয়া। যখন নামাজ আদায় করেছেন তখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কয়জন ছিল? 360টা মূর্তি ছিল। নবী মূর্তি কাবার ঘরের মধ্যে ওই দিকে নামাজ পড়ছে। হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূল বলছেন একদিন, আয়েশা আমার খুব কষ্ট হচ্ছে, আমি নামাজ পড়তেছি কাবার দিকে, হ্যাঁ, আর সেই ঘরের মধ্যে এতগুলো দেবদেবী আছে, লাত মানত হজ্জা, আমার কষ্ট হচ্ছে আয়েশা, এইগুলি কি সরান দেয় না? আয়েশা সিদ্দিকা কি জ্ঞানী মহিলা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। উনি বলছেন হুজুর আপনি তো সরাবের যাবেন, আপনার হাতে তো ক্ষমতা নাই। কি নাই? ক্ষমতা নাই। এই যে আমরা বক্তৃতা করছি, তার মসজিদে বক্তৃতা হচ্ছে সার্কুলার, এগুলো হলো সার্কুলার, ইসলামের সার্কুলার। কিন্তু কোন সার্কুলার কি সমাজে কায়েম হচ্ছে? কেন কায়েম হয়নি? আমাদের হাতে কি নাই? ক্ষমতা নাই। আর দীপুমনির হাতে ক্ষমতা ছিল দেখে প্রাইমারি বইয়ের মধ্যে ওই দেবদেবীর ছবি দিয়েছে, আবার কত ব্যাঙ্গের মতো না পাও, তিরিং তিরিং সাইকেল চালাও, আলু ভর্তা বানাও, বাসর ঘরের বিছনা পারো। কথা ঠিক কিনা? ওই জন্য মুমতাজের হচ্ছে নায়িকা গায়িকা লোক টুনটুনি বাজাচ্ছে, গান করছে, বাংলাদেশের সংসদ একবার অকার্যকর করেছে গায়িকা নায়িকা দিয়া, নায়ক দিয়া, যাত্রা পালা দিয়া। কথা কি? বাংলাদেশ এত নির্লজ্জ করে ফেলেছে এরা যে মসজিদের ইমাম পলাতে বাধ্য হবে। বয়তুল মোকাররমে ইমাম পলে গেছে রে, এটা কি তুরুদুর নাম ভাই? ইমাম পলাবো কে? কারণ কি উনি যে কাম করেছে পলানির কাম করছে, চালবাজি করছে। তাছাড়া কাবিলউদ্দিন সরকার তুই বলু যে জান্নাতি মহিলা, তুই জান্নাতি কর, তুই হারাচ্ছ গা, তুই আয়। ওটি আবার বাঘ মারা একদম মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আজ এই তো আমরা কর্ণ হইনি, যখনই ধরে লেগে ফাঁসি দিল। আর ওর কে দোয়া ওরাই করেছে, আল্লাহ যদি কবুল করে আমাকে সাঞ্জা পারবো। দেখেন দোয়া কিভাবে কবুল হয়। দেখেন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী রৌমারী থানার এই কথা, আল্লাহুম্মা আমিন, বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও। আর ওই দৌড়কে দৌড় কবুল হয়, আমার কি দিয়ে ঠেকামো? সেদিনকে আমার ফেসবুকে দেখলো শেখ হাসিনার একটা বক্তব্য যে আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহর নাম নেন, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই দেশকে জালিম খুনির থেকে বাঁচাও। আচ্ছা এই দোয়াই কবুল হতে দতে দেখুন। আল্লাহ করতে এই দোয়া এতবার তাহাজ্জুদ করেছে, এই লোকটাই দোয়া করলো, ওরই দোয়া যায় ওরই কাম হচ্ছে। আমরা খালি বক্তৃতা করে এগুলো দেখি, ওর কে কথারই বক্তৃতা হচ্ছে এগুলো কি? জয় আর দিনকে বুঝে পেলু জয় করছে আমার মায়ের কোনো দোষ নাই, মায়ের চারিপাশে সব কালো গুলো ছিল, এর পাম শুনে আমার মা এগুলো করেছে, আমার মায়ের কোনো দোষ নাই ভাই। পলক এখন ইংকে করছে। আর একটা মোটা করে একটা হাইজুটো দিয়ে দেয়, ফটো দিয়ে দেয় মোটা করে, ওই ইংকে করে। তোমার নাম কিরা? এই ইংকে ইংকে করে খালি কি রে চাচা হতে কি না, ইনু না, ইনু তো
আমার ভালোই লাগে কি মরদ রে, বাপরে বাপরে, আহা হা, এত কষ্ট দিয়ে ভাই। আমার জেলখানা ধরে নিয়ে দা সবার থেকে ধরে লেগেছে বুঝছেন, যা এখন জেলে ঢুকে লেগে এই পুলিশ, জেলখানার পুলিশ করছে টুপি খোলেন, খুললো, চুল এনে বড় হয়েছিল, কাটা দিয়ে হয়েছিল, আমাকে মাথার চুল আছে তো, হাতি বান্ধিয়েছিল উগ্র হয়ে পারবে না। আর কামরুল ইসলাম ধরছে সেদিন কে, ওর মাথা মনে করেন একবার এয়ারপোর্ট, আরে উকুল লুকানের জায়গা নেই। আর আমাকে দেখেন তো, আমাকে করছে যাকে মাথার চুল বেশি এরকম বলে বুদ্ধি কম, আর বুদ্ধিজীবী হচ্ছে তারাই যাকে মাথা ধুয়ো। এখন চান্দু স্টেডিয়াম, আমার তো মাথার চুল আছে বড় আছে না, টুপি খুলেছি, কি করবেন ভাই টুপি খুলে কি বলছেন, হাত দিয়ে বাড়ি দেন, গাঁদার পুরোটা থাকলে ভাড়া দেন। ভাই এই কথা আমার কষা দিচ্ছ, যে পুলিশ আমার কথা দাড়ির চুল কালো কেবলকে দাঁড়িয়ে উঠিচ্ছে, সেই লোক কোথায় চুলের বাড়ি দেন, তাহলে আমাকে কি করেছে ভাই জেলখানা জানেন? ওদের এই সাতটার ভাই বলে না, এই সাতটার ভাই আর হচ্ছে নজরুল ইসলাম তামরা, আর আমার তিনজন 21 দিন জেল, ওই সেলের মধ্যে ছিল 200 পাওয়ারের গল্প করে করে পুরো কম্বল ভিজে গেছে। আমার বেটা ফোন করে কোনো বা সে দিক দিয়ে ফ্যান দেওয়া যাবা, তারপরে মরে যদি দেয় না বাতাস কে মরে দেয় রে। সারা রাত গজল করছি, সারা রাত পুলিশের এসে কান দিছে। 21 দিন পর এক পুলিশ করছে যে হুজুর আপনার এগুলো গজল শুনে মনে হয় আমার বাইরে কুয়ালার দুর্য মরি। তুই মরবু কে? তুই মরে এগুলো ধরে এসে পর দিবি কি? কথা ঠিক কিনা? সবার বগা আহার করে খালে আর হবিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোন বা দিয়ার ফাদের ফাদ দে পরিয়া বগা কান্দে। পাকিস্তান আমাদের গান আব্বাসী ভাটিয়ালি গান, এগুলো কি এই গান শোনেননি? এগুলা গান আমি জেলখানাতে উল্টো করে করছি, মানে বগা গেছে হার করবে সকালে, বাজার ফান্দ দাঁড়িয়ে গেছে, সন্ধ্যার সময় আর ওই বগা আসেনি, এখন এই ভাষার বগি কান দিচ্ছি। সবার বগা গেল হার করবে, আর আমার বগা আলো না, তাহলে ঠিকই বাজার ফান্দ দাঁড়িয়ে গেছে। কথা কন না? তাহলে আমাকে ওকে বিশের থেকে ধরে লেদা জেলুক তুললো, আমাকে বউ তুলে বৌদি কি ওরা কান্দেনি? আহা, কত মানুষের বালিশ, কত মা বোনের চোখের পানিতে বালিশ ভিজে গেছে। 13 বছর হলে হাজরা দিছি, যতবার হাজরাত গেছি আমাকে বউ ছোল রোজা রেখেছে, রোজা রেখেছে নিচে অজুহাত দিয়ে একদিন রাত্রে 7টা পর্যন্ত আমাকে জেলখানা দেখতে ওই কোটো যে না পরে হবি পরে হবি। কথা বল না, কোথায় মুসলমান কত কষ্ট দিয়েছে। তখন আমি জেলখানার গান করছি, সবার স্বামী ঘুরে ফিরে হাতে আর বাহারে, ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলাদেশের জেলে, রিয়া স্বামী কান্দিও না রে। আমাকে স্ত্রীরা তাও সাহস দিয়েছে, আল্লাহর জন্য জেনে গেছেন, কোনো ভয় নাই, একদিনে দেশ আল্লাহর ছায়া তলে আসবে। লক্ষ মানুষের চোখের পানি আল্লাহর দরবারে 16 বছর পর কবুল হতে, কবুল হতে। আপনি যে দোয়া করেন, একজন বেনামাজি যদি দোয়া করে, এই দোয়া অবশ্যই আল্লাহ শুনে কবুল করে, কিন্তু কবুল হয় কারো দুনিয়ার 2 দিন পর 3 দিন পর, মরার আগে, কবরে যাওয়ার আগে, কারো কারো দোয়া কবুল হবে হাসরত যাওয়ার আগে। কি হুজুর? এলা আমরা হাদিস করে দেখেছি যে দোয়া কেউ করতে ভুলবেন না, দোয়া করলি আল্লাহ ছাড়া শোনার আর কাউকে লাগে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন নামাজ পড়ো, তাহলে নামাজ পড়তে গিয়া বলুন তো ওযু করা লাগে কি লাগে না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বললেন
অজু করতে গিয়া হাত প্রথমে ধুতে হবে 3 বার, একবার হলো সুন্নাত, 2 বার বেহেতের, 3 বার হলো আফজাল অতি উত্তম। হাত ধোয়া, তাহলে একবার অজু করতে যদি 3 বার হাত ধোয়া লাগে, তাহলে 5 বার অজু করতে কয়বার? 15 বার। 15 বার হাত ধুয়া যে হাত টেবিলের তল দিয়ে ঘুষ নিল, যে হাত দিয়া 15 বার ধুয়া মাদ্রাসাত নিয়োগ দিতে 17 লাখ টাকা নিল, সেই হাত বলে 20 সেকেন্ড ধুলে বলে ভালো হবে। ওকে দৌড়ি করো না, মরদি আছিরি। আমার 500 বার ফোন দিতে দাওয়াত দেওয়া চাইনি, মরদ একটা। মুখ দেখলে জীবন শান্তি করে হাসি অনুভূত। আল্লাহু আকবার। এবার ভাই খবর আমি তো কিছু কইনি যে না শেরপুর গাড়িদর সভা হবি, আমাকে তাই নিলে যা লাগে তা হমি যাবো। কি খবর? আল্লাহ নবী বললেন ওযু করো, তারপরে নামাজ পড়ো। বলুন তো আর 1 মাস পর এবার বাংলাদেশে কঠিন শীত হবে কি হবে না? তাহলে শীত যখন কঠিন হয়, পানি ঠান্ডা হয়, ওযু করা যায় না, কষ্টকর। অনেক মানুষ মসজিদে আযান শোনে কিন্তু মসজিদে ফজরের সময় যায় না। ওই লোকটা যদি মনে করে আমার কাশ হবে, সর্দি হবে, শ্বাসকষ্ট হবে, আমার কষ্ট, আমি ওযু করব না, আগে ফজরের নামাজ পড়ে নেব বিনে ওযুতে। সকালবেলা যখন সূর্য উঠবে 10টার সময় গরম হবে, ওই সময় ওযু করব। নামাজ বিনিয়োগ দিতে পারো ঠান্ডা দে, নামাজ বিনিয়োগ দিতে পরে আমি ওযু করবেন যা হচ্ছে 10টার সময়, তাতে পানি গরম হবে, নামাজ হবে? তাহলে নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, কথা ঠিক কিনা? তাহলে নামাজের আগে ওযু করলে নামাজ হবে, কিন্তু নামাজ পরে ওযু করলে নামাজ হবে? তাহলে বলুন তো আল্লাহর নবী মক্কাতে 1 বছর নামাজ পড়লেন 5 ওয়াক্ত, 13 বছর পূর্তি হয়ে গেল, মদিনায় হিজরত করলেন। উনি মসজিদে নববী বানালেন না, মসজিদে নববীর জায়গায় দাঁড়িয়ে বললেন ওই মদিনার আনসারেরা, আমার সাথে 130 জন মুহাজির যারা তোমরা এসেছো, এই মদিনার ভূখণ্ডে হাজার হাজার আনসারেরা আমাকে যেভাবে আদর আপ্যায়ন করছে, আমি কোনো কথা শুনবো না। আমার রাসূল বলছেন ও আমার আল্লাহ, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন হে জিবরাইল, আমার হাবিবকে এই দোয়াটা শিখায় দিয়েছো, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। রাসূল মদিনায় গিয়া কোনো কাজ করলেন না, প্রথমে কাজ করলেন কি? আল্লাহর দ্বীনের আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জয় কন্যা মারহাবা। আল্লাহ রাসূল জানেন ইসলামী রাষ্ট্র যদি করা না হয়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, লুটপাট দুর্নীতি ঘুষ অন্যায় চুরি অবিচার বন্ধ হবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার, তারপরে মসজিদ বানানো দরকার। কথা বল, যেটা আগে সেটা আগে করা লাগবে। তাহলে ওযু না করে নামাজ যদি পড়া গেল হলে, তার সঙ্গে ওযু ছাড়া নামাজ পড়লো। আর আল্লাহ রাসূল জানে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচা যাবে না। আমি নামাজ পড়ে না, সুদের টাকা বান্ডি, 10,000 টাকা বান্ডি পকেটে দিলে আল্লাহু আকবার, ওটি ওর বাটা বানাবে কিনা? এই জন্য যত কিছু ইবাদত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কাজ হবে না। এই যে যারা হজ করে যাচ্ছেন, এই হাজিরা মক্কাত বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক, যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। হজ করে ওই কথা মক্কার দেখা গায়ের মধ্যে শুনে না, কেউ তো থাকে না। তুই ওটিতে আল্লাহ আল্লাহ তোর রাজত্ব দামি রাজত্ব, তুই ঘুরে আছে এমন জায়গায় ভোট মারে মুঠ মুঠিলে ধরে দাম না তো জেল খারাপ চলে বাটাম ফাটাবে। এগুলো হাজির বাটাম ফাটাবি, তুই ওটি করলু কি আর আছে করলু কি?
হজ করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, রোজা করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, কুরবানি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা। ধর্মের যে কোনো ইবাদত করেন পাক্কা উদ্দেশ্য হল ইসলাম বিজয়। আপনি মাদ্রাসা করবেন করেন, কিন্তু ইসলাম বিজয় করেন, তাহলে তোমার আর ভিক্ষা করা লাগবে না, সহজ হয়ে যাবে। এখন আমরা বাংলাদেশ করেছি কি, এই যে মসজিদ প্রতিষ্ঠিত করছি, এটি আছে মাদ্রাসা, মধ্যে ইসলাম বুঝো। যে কামে মাদ্রাসা মসজিদ টিকে থাকবি, এই কাম বন্ধ করে ওইখানে মসজিদ করছে, মাদ্রাসা করছে। হাসিনা কম মসজিদ করছে 560টা, আবার মুলিবর্গ ফাঁসি দিতে, আর মসজিদ করে 4 আনার সব 4 আনা। আল্লাহ কোরআনে কথা, সূরা বাকারা, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, অবিশ্বাসী যারা, তারা আল্লাহর আইন মানবে না, যাকাত ফরজ মানবে না, চুরি হারাম মানবে না, জিনা হারাম মানবে না, পর্দা ফরজ মানবে না, এরা অন্যায় অবিচার, অন্যায় এইগুলিকে অন্যায় বলে মানবে না, এরা অন্যায় নাম অন্যায় চালু করে ন্যায় বারণ করবে। এই লোকগুলি যদি নেক আমল করে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আদাল্লাহু আমালাহুম, জীবনের সকল নেক আমল আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। সব স্যার কেন স্যার হচ্ছে? এটা আজকে গেল শনিবার, তাই না? কালকে জুম্মার নামাজ পড়েন না আপনারা? এই যে ইমাম সাহেব, আপনি ইমাম তো, আপনি যে খুতবাত পড়েননি, খুতবাতুল আহকাম, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হাদিস পড়েননি ভাই? খুতবাতুল আহকাম এর মানে জনগণ কখন কোন দেন সভাপতি, যে আল্লাহ রসুলের হাদিস হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, কোন তো বিটিক বিয়ে দিচ্ছি, পালসার গাড়ি দেওয়ার কথা, আর কচি বা 6 মাস পর পালসার গাড়ি দেবো, বা ধানটা কাটে আলুটা তুলে দেবো, কিন্তু বিয়ে দিছি বিটি তুলে নিয়ে যা 2 মাসের থেকে পিট পেল লেগেছে। বিটি 3 দিন পর খালি মোবাইল করে, আব্বা যা ওই কেমন খালি পিট দিচ্ছে। আচ্ছা, তা ওই যদি বিটি পেটে ওই আর হুন্ডা দিবে দিবি, এই কথা দিবি? যে আমাদের অবস্থা আছে কি, মসজিদে নামাজ পড়ে আছে, আল্লাহর রাষ্ট্র কায়েমের জন্য বিরোধিতা করে, আর আল্লাহ নবী কাছে ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে। ন্যায়পরায়ণ শাসক কাজ করে, কোরআনকে যারা দেশ চালায় তারাই হলো ন্যায়পরায়ণ শাসক, যেরকম ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, ওই তাহাজ্জুদ, কুরবানি, ইতিকাফ, হজ, উমরা করে আল্লাহ কাছে, আল্লাহ তুই কবুল কর, আল্লাহ কাছে তোর বাপের দাও কবুল হবে না। তুই আমার বিরোধিতা করে আমাকে দোয়া মারাচ্ছ, তোর ফাটাম ফাটাম মলি। ভাইরা আমার, দুঃখের বিষয়, আজকে বাংলাদেশে সব মানুষ ইমানদার, মাত্র 2 কোটি মানুষ আছে অমুসলিম। আজকে অমুসলিমেরাও ইসলাম চাই, ধরে কোন মারহাবা। সারা বাংলাদেশে আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দুকে মন্দির মুসলমান পাহারা দেয়। এবার দেশে 5 তারিখে পর থেকে পাহারা দিচ্ছে, আমরাও পাহারা দিচ্ছি। আমাকে হুজুর, তুমি একটা হুজুর মন্দিরত গেলে একবারে ওরা তোরাই ভাঙবো, তো তোরা ভাঙ্গি আমাকে নাম দিবি, তোর করে পথ দিবে গেছি, তোর করে তখন কত বাপরে দুঃখ পাই দিবে। আমরা দাওয়া তোরা ভাঙতে পারিনি, তাই একটা ইস্যু তুলেছিল, ধরে পেট বন্ধুছে, ধরে দেখে যে ওর কেড়ে লোকই। তখন হিন্দুরা কথা যে যতদিন আমরা নির্যাতিত হচ্ছি, কোনোদিন জামাত শিবিরের লোক আমাদের মন্দির ভাঙেনি, কোনো বাড়ি ঘর পড়ায়নি, তোরাই ভাঙবো, তো এইবার ফাঁকিয়ে দেবো আমরা। আমরা পথ দিছি, আমাকে ইউনিয়ন খেরে ফেলাতে আগুন লেগে দেবে লাগছিল, ভাঙ্গার সুযোগ পাইনি। আমরা এই যে পথ দিচ্ছি, খেরে ফেলাতে আগুন লেগে দিচ্ছে, যা দেখি দৌড়ে যা দেখি সূত্রের একটা পালাতে আগুন লেগে দেয়, ও হট্টগোল করে বুঝছেন কি বদমাই সারা রে। আরে বা হিন্দুদের কি 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 হচ্ছে, এরা তো কোনো অন্যায় করছে না। আমাকে পুজো আর রোজা একসাথে হচ্ছে, হ্যাঁ হয়নি ভাই? কেউ অন্যায় করেছে মিশে থেকে ওরা 3-4 জন হিন্দু দিয়ে লেগে দেয়, ওই ছবি তুলে মুখ দিক দেখায়, দেখ তোকে সদা দিক কি করিচ্ছি,
আর অতীতে মুসলমানের মসজিদ পিটিচ্ছে, তুই তো তোর কথা কর না। হ্যাঁ, কি কথা কর না? ও ফেলানিক গুলি করে তার কাটার সাথে ঝুলে তুল, কেউ কয় না। টনে টনে আম দিল, রূপালি আম, টনে টনে হিংসে দিচ্ছে। আমরা কিন্তু কইছি দে, দিতে থাক, তুই বাড়ির মানুষ খান। হ্যাঁ না, এই বাংলাদেশে যেদিন ইলশা খাওয়া বাদ দিয়েছে মানুষ, সেই দিনটা ডায়াবেটিস বাড়িছে। কোন ফিট নাই রে, কোন খোল নাই, ভুসি নাই, চাউল আনতে দেওয়া লাগে না। বঙ্গোপসাগরের বিরাট সাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, কত পৃথিবীর গেছে এই সাগরের সিজা, কিন্তু বাংলাদেশের সীমানা ছাড়া ইলিশ কোথাও হয় না। এটার বাংলাদেশ একটা নিয়ামত। এই দুনিয়া অশান্তি করে আখেরাতে মুক্তির উপায় নাই। এই জন্য এই দেশটা একমাত্র ভালো করার একটা পথ, সেটা কোরআনের পথ। কিসের পথ? এই কোরআন ছাড়া এই বাংলাদেশের পথ ভালো হবে না। এই জন্য রাসূলুল্লাহ আল্লাহ বললেন, তুমি দোয়া করো আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও। মদিনায় হিজরত করেই রাসূল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কথা ঠিক কিনা? উনি 10 বছর চালাতেন কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইল। আল্লাহু আকবার! কত লক্ষ বর্গ মাইল? 12.5 লক্ষ বর্গ মাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা দেশ। 27টা দেশ জোড়া দিলে বাংলাদেশের মধ্যে যা হবে পরিধি, এই পরিমাণ জায়গা নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, আর অর্ধেকটা পৃথিবী উমর ফারুক চালাচ্ছে। তাই কি এমন প্রেসিডেন্ট ছিলেন 10 বছর কাল্লা কাটবে না, কালেমা করে মুসলমান হয়ে, তাই একবারে 10 বছর কোরআন দিয়ে এই পৃথিবীর অর্ধেকটা চালাচ্ছে। আল্লাহু আকবার! এমন বাচ্চা ছিলেন উমর ফারুক। তার শাসন আমলে উমর ফারুক যেদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটতো না। কি শক্তি সেই উমর ফারুকের ইমানে ছিল। এই উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে ঘুরছেন। দেখি আমার কোন প্রজার কি দুঃখ বেদনা, একটু সচক্ষে দেখি। উনি চলে গেলেন মরুভূমির ভেতরে, গিয়ে দেখেন দূরে একটা ঝুপড়ির ভেতরে, জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উমর ফারুক হেঁটে হেঁটে চলে গেলেন, দেখি ওই ঝুপড়ির ভেতরে কে কষ্টে না সুখে আছে, আমি একটু দেখতে চাই। উনি ঝুপড়ির নিকটে যেতেই ভেতর থেকে জানালা দিয়ে মানুষের যন্ত্রণার চিৎকার উমর ফারুকের কানে এসে গেল। উমর ফারুক জানালার কাছে গিয়ে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসো? তোমাদের কি দুঃখ দুর্দশা, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে বেদনার কাজ? তোমরা এত আর্তনাদ করছো, দুঃখ প্রকাশ করছো, কি হয়েছে তোমাদের ঘরের ভেতর থেকে? একজন বেদুইন ইহুদি বলল, রে পথিক, আপনি চলে যান, আপনাকে কোনো কথা বলে আমার লাভ হবে না। বলে, তোমার কি হয়েছে বাবা, একটু যদি বলতে, তোমার এই দুঃখের ভাগী আমিও হতে পারতাম। জোরে কন্যা মারহাবা। ইহুদি যুবক বলল, ও পথিক, আমার ঘরের ভিতরে আমি আর আমার স্ত্রী প্রথম গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, সন্তান ডেলিভারির এত যন্ত্রণা আমি তো বুঝতে পারছি না, কিন্তু আমার স্ত্রী যন্ত্রণার চোটে চিৎকার করছে, কাঁদছে। আমি তো এখানে কোনো মহিলা আনি নাই, একজনও মহিলা নাই, আমি একজন ছেলে মানুষ, আর আমার স্ত্রী যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, এত কান্নাকাটি করছে। হুজুর, ও পথিক, আমিও সাহায্য করতে পারছি না আমার স্ত্রীর ব্যাপারে, আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এটাই হলো আমাদের অবস্থা। জোরে কন্যা ঠিক কিনা? এইবার উমর ফারুক বললেন, বাবা একটু দেরি করো। শোনা মাত্র উমর ফারুক দৌড়ে চলে গেলেন তার বাসভবনে, যা ডাক দিলেন, আব্দুর রহমানের মা, প্রাণের স্ত্রী, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কেন উঠবো, এত তাড়াহুড়া কেন? বলে, ওঠোর স্ত্রী, আজকে জান্নাত বিক্রয় হবে, তুমি যদি জান্নাত কিনতে চাও, আমি উমর, আমার সাথে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি তো জান্নাত ক্রয় করার জন্য তাম
আরব এলাকা দিয়া প্রতিদিন রাতে রাতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনতে পারলেন না? ওনার স্ত্রী যখন এই কথা বললেন, উনি বললেন, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা মহিলাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী উঠলেন, মহিলাদের জন্য জান্নাত, কেমনি জান্নাত পাবো বলো? ওনার স্বামী উমার ফারুক বললেন, প্রাণের স্ত্রী, জান্নাত পাবে এটাই করলে। বলে কি কাজ? বলে আমার একজন প্রজা ইহুদির বাচ্চা ওই ঝুপড়ির ভেতরে, মরুভূমির ভেতরে, তার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, ডেলিভারি কাজে সহযোগিতা করার কেউ নাই, এত চিৎকার করছে, চিৎকারে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। প্রাণের স্ত্রী, তুমি যদি একটু গিয়া ডেলিভারির কাজে সহযোগিতা করতে, আল্লাহর ইজ্জতের কসম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিত। আমার ভাইরা, রসুলের শিখানো পথে উমার ফারুক বললেন, প্রাণের স্ত্রী, তুমি একটু শুকনা পুরাতন নতুন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু গম জবের আটা নেই, খুরমা খেজুর নেই, তেল নেই, জয়তনের কিছু তরি তরকারি নেই, পিঠে করে নিয়ে চলো, আমরা যাবো ওই ঝুপড়ির মালিকের বাড়িতে, চলো। এইবার স্ত্রীকে নিয়ে উমার ফারুক যাচ্ছে কঠিন মরুভূমির ভেতরে, লাইট নাই, আলো নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, রাস্তা নাই, ঘাট নাই, বালিকার ভেতরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মাঝ পথে পেরিয়ে যখন ঝুপড়ির নিকটবর্তী হবেন, তখন উমার ফারুক বলছেন, ও গোপালের স্ত্রী, তোমাকে আমি একটা সাবধান বাণী শুনিয়ে দেই। বলে কি সাবধান বাণী বলেন? বলে তুমি তো যাবে ডেলিভারি করবে সন্তান, তুমি খবরদার, তুমি যে খলিফার স্ত্রী আর আমি যে উমার খলিফা, খবরদার ইহুদির সামনে পরিচয় দিবে না। কি? আর আমাকে দেখা 4 হাত ইটা পারে নেম প্লেট দিয়েছে, কতক্ষণে গায়ে গোটা খাটায় কাঁদো, 4 হাত ইটা পারে নেম প্লেট দিয়েছে, অমুক না তার সৌজন্যে। 5 বছরে 1 কিলো রাস্তা করে পারে না। এইবার যে হাসিনার ওবায়দুল কাদের যে রাস্তা করছে, এটা কিয়ামতের আগে কেউ করবেও পারল না। আমার একটা দুঃখ, ঘাটা করলো বারে চোরে ঘুরে পারলো না। আরে বগুড়া দেখলে যেমন শান্তি, রংপুর পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত যায়, একদিক দিয়ে যাচ্ছি একদিক দিয়ে যাচ্ছি, কি রে কোনো মুখোমুখি আলো নেই। এই কামটা ভালোই করছে কি ভাই? না না, এই রাস্তাটা কি রাস্তা করছে? খালি আলে বলামা ইসলামের ব্যাপারে খালি এগুলো না করলে হয়নি, হাসিনা না আমার দেরি আছিল। এটা আমার নিরপেক্ষ একটা কথা করছি কি ভাই? নাকি হতে চায় না কোনটা রাস্তা করেনি? কিন্তু দুঃখ, আমি বাড়ি করলে আমি শুয়ে থেকে পারবো না। কি দুঃখ! আল্লাহ আল্লাহ এই দেশটা খালি ইসলাম দে আল্লাহ, আমিন। খালি ইসলাম দিলে গ্যাস খালি পানি পানি পানি। আলু 6 টাকা কেজি বিক্রি হবে, আলু যে টাকা দুর্নীতি করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা, এই টাকা থেকে ইউরিয়া সার ভর্তুকি দিল নি, 150 টাকা বস্তা লাগলো না ইউরিয়া। সেই সার এবার এখনই দামি সরষে বলেছি, টিএসপি 1650 টাকার বস্তা, এখন 2000। এই শুনেছি ইউরিয়া আরো 100 টাকা করে বাড়াচ্ছে। আমরা কিনবো কত রে? আমরা কিনে কিনে আবাদ করে উঠবে ভাত জোগাচ্ছি, একটা দিন সংশোধন করলো না যে অ্যামস্টার টপের দাম কমা, ভর্তুকির দাম, ওই ভিত্তিকের দাম কমা, কোনো কেউ কিছু করছে না। জনগণ মরে বুঝতে হলো সার কিনে কেউ আবাদ করে, আর ওকে খালি টাকার না করলে আর কোন ভবনে আলমারির তলে কত টাকা রে, ওরে তো খালি পানি বুঝি জীবন শান্তি। দরবেশ করছে আমাকে ছাড়ে দাও, মেলা লোক বেতন পাবে না, ওকে ক্ষতি হবে, লোক ছাড়িয়ে দেবো আমার। নজিবর বছর পাওয়া যাচ্ছে না, মানে ওই সাইডের বিরুদ্ধে মামলা করতে তো, ওরই মামলা এরকম ফাঁসি দিল রে। ইস, পীর পীর ভাই ভানের খন্ড পীর পাওয়া যাচ্ছে না। আল্লাহ এতই ক্ষতি করছো আল্লাহ এই কয়দিন লাগে। প্রথম মামলা করতে সাইদি সাহেব ইসলামের বিরুদ্ধে কি কথা কথা এলো কথা। সাইদি বলে ইসলামের অবমাননাকর কথা কথা,
এটা শয়তানও বিশ্বাস করবে না। যে লোক সাক্ষী ঠিক করছিল ওই লোকের মা কাছে, না বাবা সাইদি কোনোদিন আমার বেটাকে মারেনি। সাইদিকার হিন্দুরা ভোট দিয়ে এমপি বানাচ্ছে 2 বার। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, ভোটের দেওয়া ছিল বউ কি খরচ দিতে আমার ভোট দেয়নি, তাহলে বউ কি খরচ দেওয়ার কথা ভোটের দেওয়ার মনে হবে। আর সাইদি যদি এত মানুষ মারে ধর্ষণ করে তাহলে 2 বার ভোট দেয় কথা কথা আমি এলে মিথ্যা অজুহাত যেটা করেছে, খালি এগুলো যদি হাত না দিলেনি দেশের অন্যায় কিছু হলে নেবা। যাই হোক আল্লাহ ওর কাউকে হেদায়েত করুক, আমাকে আল্লাহ ইসলামের বুঝ দিক। যেরকম আমিন বলুন আমিন। ওমর ফারুক বললেন, পানির স্ত্রী খবরদার খবরদার, আমি যে খলিফা তুমি যে খলিফার স্ত্রী, খবরদার কাউকে পরিচয় দেবে না। উনি ভেতরে যাওয়ার আগে দরজায় যখন গেলেন বাড়ির গেটের সামনে, উনি ডাক দিয়ে বললেন, উমর ফারুক বলেন, রে বেদুইন তুমি বাড়ি থেকে বাড়ি আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য। ইহুদি বেরিয়ে আসলো, উমর ফারুক তার স্ত্রীকে ভেতরে ঢুকিয়ে দিলেন। শিক্ষিতা হাতের স্পর্শে নিমিষের ভেতরে উনি ওই সন্তানটা ডেলিভারি সম্পূর্ণ করলেন। এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান আল্লাহ তাআলা ইহুদির ঘরে জন্ম দিলেন। ওই উমর ফারুকের স্ত্রী ওই সাবধান বাণী ভুলে গিয়া আবেগ ভরে বললেন, রে বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। জোরে কন্যা মারহাবা। এত সুন্দর সন্তান উমর ফারুকের স্ত্রী থেকে কলজা ভরে গেছে। কি রে ইসুফ নবীর লাগান বেটা ইহুদির ঘর। তখন যাহা কাছে খলিফা সংবাদ দাও, তখন ওই ইহুদির কলজা কাটে গেছে। খলিফা মানে কি? এই শেরপুরের খলিফা কারা? যারা কেসি দেখা ওর কাছে কথা কথা। আর মক্কা মদিনের খলিফা তখন কে ছিল? উমর ফারুক আমিরুল মুমিনিন। তখন এই ইহুদির চিন্তা হচ্ছে, খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ নাই, কিন্তু ওই উমর ফারুক একটা গাছের ওই খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। তখন তো রাত পায়নি, তখন ওই খলিফার কথা শুনেই এই ইহুদি চলে গেছে। ওই খলিফা কোথায়? আপনি খলিফা সাহেব কোথায়? কোথায়? আমি এখানে আছি। তখন চলে গেছে, যা মুখের কাছে মুখ লাগাতে দেখে বাস্তবিক উমর ফারুক। ওই ইহুদি বেদুইন যুবক উমরের পায়ের উপর লুটিয়ে পড়ে গেলেন, গড়াগড়ি দিয়ে কান্দে, আমিরুল মুমিনিন আপনি এত নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে নিয়ে রাতের অন্ধকারে এনেছেন? আপনার মতো এত বড় ভালো মানুষ গভীর রাত্রিতে আমার জন্য কেন এত কষ্ট করলেন? আমার মতো ইহুদি মরে যাক, পচে যাক, গলে যাক, সমাজের একটা নিকৃষ্ট মানুষ আমি মরে গেলে আপনার সমাজের কোনো ক্ষতি হবে না। কেন এই নিকৃষ্ট কাজে আপনি আপনার স্ত্রীকে আনলেন? আপনি আনলেন, এর জন্য আমি ভুল করেছি। ওগো আমিরুল মুমিনিন আমাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। পায়ের উপর পড়ে গড়াগড়ি করে উমর ফারুক উনি 2 হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন কোন জাতি বলে হিংসা নিন্দা নাই, এটা আমার নবীর শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তোমার এই স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমার কাছে সাহায্যের হাত নিয়ে হাজির হতে পারি নাই। এই জন্য আমি উমরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি আমাকে মাফ করে দাও। কি কি উদারতা, কি উদারতা! আমার হাসনে ময়দানে জবাবদেহি করা লাগবে। তোমার এই কষ্টের আগে আমি আসিনি, আমার দায়িত্ব ছিল এই প্রজার কেউ যদি কষ্ট পায় তাহলে আমাকে হিসাব দিতে হবে যে তুমি আমাকে মাফ করো। এই কথা যখন কাছে ইহুদি তখন বুঝে সবাই কি মহান নেতা রে, কি মহান নেতা! অর্ধেকটা পৃথিবী বাদশা রাত্রে একলা একলা গেছে, আর এখন 5000 পুলিশ নিয়ে হেলিকপ্টার দিয়ে 2 দিক বেড়া দিয়ে তাও করছে যে না দেখো তো ফাঁক দেখে আলো নাকি। কাদের তো খালি মুখের চাপা ছিল, আর এই দিক তো খালি লড়বড় করে হিজড়ারা দেখা হাতে ইঙ্কে করে। কতক্ষণ দেখা ওগুলা কাম বাজিছে কতক্ষণ। আমার ভাইরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, এ বেদুইন খবরদার খবরদার, আমি যে কষ্টের আগে হাজির হতে পারি নাই আমাকে তুমি মাফ করে দাও। তখনই বেদুইন বলে, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে।
কোরআন কারে বলে, নবীর আদর্শ কারে বলে। আমি যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে, যাব না ভাই ভাগ্যের কাছে, যাব না সন্তান দেখতে আমার স্ত্রী কি হবে হোক। ও আমিরুল মুমিনিন, এই অন্ধকারের ভেতরে আপনি হাতটা বেরিয়ে দেন, আমি কালিমা পড়ে এক্ষুনি মুসলমান হয়ে যাব। যেরকম আমার হাওয়া হাতে হাত দিয়া রসুলের সাহাবীর হাতে হাত দিয়া ইহুদি মুসলমান হয়ে গেল। আল্লাহর শুকরিয়া, গত মাসে এই অদমের হাতে হাত দেয়া 5 বিবি নন্দীগ্রামে একজন ওসির সামনে 3 জন মানুষ মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। 3 জন অমুসলিম আমার এই অদমের হাতে হাত দেয়া মুসলমান আছে। আমি ওখানে 70,000 টাকা আদায় করে দিচ্ছি। এক মুসলমান ভাই থেকে একটা বাড়ি লিয়া সায়ালিয়া দান করে দিচ্ছি যে এটিই থাকবি। আর ওই বাচ্চারা চুল কাটিচ্ছ না, এখন করছে আপনার, আমি বলে দিচ্ছি সবার যারা যারা চুল কাটবেন এই এনার কাছে যে চুল কাটবেন, দাম যদি 2 টাকা বেশি নেয় তাও কাটবেন। এর থেকে দুনিয়ার বুঝতে যাতে পারে যে হিন্দুর থেকে মুসলমান হচ্ছি, মুসলমান এত উদার, আমার খাওয়া পড়া বাড়ি ঘরে সব গ্যারান্টি মুসলমান দেয়, ইসলাম দেয়। আল্লাহু আকবার। আমিও টাকা দিছি, ওসির থেকে 5,000 দিচ্ছি। ওসি বসে আছিল, 70,000 টাকা আদায় করছি। একটা আমার বাড়ি ছেড়ে দিতে ভাই, কি উদার। এতে সেদিন তারেক মুনারের হাতে 18 জন ইমান আছে, 18 জন। আল্লাহু আকবার। আমি আপনার হাতে হাজার হাজার মুসলমান হচ্ছে। এই যে রফিকুল ইসলাম মাদানির নাম শোনেন না? এখন বাংলাদেশের মধ্যে টপে আছে রফিকুল ইসলাম মাদানি, খালি কুড়াল যে কোচে ফেলে দিচ্ছে। এই কথা কেন দেখা সেই খাওয়াচ্ছে। মানুষ ছোট কিন্তু পাওয়ার বেশি। মানুষ ছোট পাওয়ার বেশি। আর কতগুলো মৌলবী আছে দাড়ি টুপি জুব্বা দিল জিব্রাইল, কিন্তু মুখ দিয়ে আসল কথা বাড়ায় না। এই জন্যে রসুলের সাহাবীদের হাতে হাত দেয়া অমুসলিম ইহুদিরা ঈমান এনেছে। আজকেও বাংলাদেশে এইবারে দেখা যাচ্ছে হাজার হাজার জায়গা এই অমুসলিমরা ঈমান এনেছে। এটা আল্লাহর ইসলামের একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ভারতে হাজার হাজার লোক এখন মুসলমান হচ্ছে, আমেরিকাতে লক্ষ লক্ষ মসজিদ তৈরি হচ্ছে। তাম পৃথিবী আস্তে আস্তে দেখবেন এই কিয়ামতের আগে এমন একটা হবে যে পৃথিবী পুরোটা ইসলাম শাসন করবে। যেরকম আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে ইসলাম শাসনের আগে যেন বাংলাদেশে আল্লাহ যেন কোরআনের শাসন দেখায়। কারা কারা কোরআনের শাসন চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই যে লিল্লাহি তাকবীর দিচ্ছেন, এই যে করছেন, আপনাকে একটা হাদিস শুনেন। রসুল বলছেন, এই রসুল একটা হাদিস, রসুল জীবিত অবস্থায় দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কোথায়? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ যখন হচ্ছে সেই দিন ওই মদিনার একটা কাফের ওই যুদ্ধ দেখতে গেছে। আপনাকে গ্রামত মারামারি হলে বিভিন্ন লোক খেলতে আনে থাকে, দেখে না ভাই? 2 গ্রুপ মারামারি হচ্ছে, ও আছে ভিডিও করছে। তো মদিনায় যখন যুদ্ধ শুরু হচ্ছে 1000 হচ্ছে মুসলমান আর 3000 লোক কাফের। যুদ্ধ দেখতে গেছে একটা কাফের, কতটা কাফের মদিনার থেকে দেখতে গেছে ওই যুদ্ধ যখন দেখতে গেছে মদিনা তো 8 কিলোমিটার হচ্ছে পাহাড়, ওহুদ পাহাড়। তুই পাহাড়ের চূড়া তুললে উঁচার থেকে এগুলো দেখতে আরাম লাগে। কথা কোনা কে? উঁচার থেকে দেখতে সেই শান্তি, মানে ভিডিওর মতো দেখিচ্ছি, ড্রোনের মাধ্যমে দেখিচ্ছি। এখন দেখে যে একটা লোক এসে করছে কি, পাথর মারছে, নবীর দাঁতর মারছে, দাঁত ভেঙে গেছে। আহা, ইস কি কষ্ট। যে মানুষটার সুপারিশ ছাড়া জান্নাতে যাবো না, সেই মানুষ হোক দাঁতর পাথর মারলো, দাঁত ভেঙে গেছে। রসুল তখন টাল খায় পড়ে দা অজ্ঞান হয়ে গেছে। তখন ওই কাফেরটা চিন্তা করতে গেলে এই লোকটা না আব্দুল্লাহর বেটা, এই তো আলামিন, বিশ্বাসী, কারো ক্ষতি করে না, কে এক দাঁত ভাঙলো কিসব, এই মনের মধ্যে রাগ করে ওই কথা একই আগে দূরের থেকে তরমু ওই কাপড় ওই তোর বাড়ির দৌড় মারছে, তোর বাড়ি লেছে, ঘোড়া লেছে, ঘোড়ার ফেরত ফেরে ওই চলে আসছে যুদ্ধ। যা খালি ও কি পিটপি কার ওই যে দাঁত যায় ভাঙিছে তাকে পিটপি। এখন ওই
ওদের প্রান্তরে যাওয়ার কিছু আগে চিন্তা করছে যে আমি তো যাচ্ছি যুদ্ধের ময়দান, আমি লোক মারবেন লাগি, তাহলে ওরাও তো কাফেরাও চিন্তা করবি তাহলে মুসলমান বোধ হয়, তাহলে একমা তাহলে আমি যদি মরে যাই তাহলে তো আমার ইকুলো নেই উকুলো নেই। তখন এদিক নবীও তো অজ্ঞানে পড়ে আছে, সাহাবারা যুদ্ধ করছে, কাক যায় করছে যে আমার কালমা করা, ওই বেকায়দা বুঝে ওই ঘোড়ার উপরে শাহাদাত আঙ্গুলে আলোক করছে। আল্লাহু আকবার। ইনকা আলোক করে কসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর কালেমা তৈরি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ কইতে আল্লাহ আমি আমার কালেমা পড়ছি, এখন তো নবীও নেই সাহাবা নেই, কেউ দেখতে পেল না, তাহলে আমি তো যুদ্ধ মরে যা হয় হবে, কিছু দূর আবার ঘোরালে যা, এখন না আমি যুদ্ধের ময়দানে। তখন আমার মনে মনে করছে আল্লাহ আমি যদি মরে যাই তাহলে আমাকে ইহুদির পাঁচরের যুদ্ধ হয়নি, কাপের পাঁচর, তাহলে আমার কি লাভ হবনি। অতএব আল্লাহ তুমি আনা, আমি যদি মরেই যাই তাহলে ওহি দিয়ে আনা নবী জেনে দিও, ওহি দিয়ে আনা নবী জেনে দিও। এই কয় যুদ্ধের নামে সমানে যুদ্ধ করতে করতে, কিন্তু ওই যে লোকটা দাঁতত মারছে পাথর ধরিছে, কিন্তু ধরি ওকে আঘাত দিয়েছে, এক এসে আবার 4-5 জন আঘাত এমন করছে ঘোড়ার থেকে পড়ে যা, এত গুরুতর আহত আছে, লড়বার পারছে না, চোখ মেলার পারছে না। কিন্তু যুদ্ধ শেষ, রসুল কাছে কে কে শহীদ আছে দেখো তো তোমরা, তোর 69 জন 68 জন লোক করে 68 জন 70 জন শহীদ হচ্ছে, 68 জন কাজ করে শুয়ে হচ্ছে। তারপরে আমির হামজা নিয়েছে 69 হচ্ছে। এখন একজন বাকি, সেটা হচ্ছে হানজালা, হযরত হানজালা। কিন্তু যাখানে ওই যে কাফের ইমানের নলি দিলি ও আবার একজন যা দেখে যে মুসলমানের ধারিটি পড়ে আছে, তোর নবী কথা হুজুর এটি একটা মানুষ পড়ে আছে, আমরা তো তাকে চিনি না। একজনটা করছে না এই কাফের মদিনার কাফের জানিস তো, তখন রসুল ডাক দিয়েছে, রসুল যা দেখে মুখ লড়ছে খালি ইঙ্গে করে, তখন ইঙ্গে গাও থাপা মারছে, তখন চোখ মেলাছে, চোখ যখনই মেলাছে তখনই জিবরাইল এসে হাজির। জিবরাইল করছে হুজুর এই লোকটা ঘোড়ার উপর কালমা পড়ছে, আল্লাহ সাক্ষী রেখে। আল্লাহু আকবার। একটা সেজদা দেয়নি, একবার ওযুও করেনি। এই লোকটা আপনার কষ্ট দেখে এই যুদ্ধের নামিছে খালি দাঁত ভাঙার প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো মানুষ কোন সকলে ভালোবাসে, এই বাংলাদেশে সত্য সব পছন্দ করে, সবাই কোন সত্য পছন্দ করে, কিন্তু সত্য কথা যাই কয় তাকে ভালোবাসে না, কথা কন না। এখন ওই নবী ভালোবাসছে, তখন ওই লোকটা চোখ পাকাছে, তখন জিবরাইল এসে বলছে হুজুর আর এই লোকটা কালেমা পড়ছে, ঈমান এনেছে, কিন্তু ওযু করেনি, জীবনে নামাজও পড়েনি। আর ওহী দিয়ে আল্লাহ আপনাকে জানাক এটাই দোয়া করেছি, আল্লাহ আমি যে কালেমা পড়ছি ওহী দিয়ে নবী খেলে জানিয়ে দিও যে আমি ঈমান এনেছি। তো সেই জন্য এখনই আপনার কাছে করছি, এই লোক ঈমান এনেছে, এই লোক সাক্ষী আছে আল্লাহ। তখনই রসুল ওই লোকের ভেতর 3টা থাপা দেখ আছে, এই লোক জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে ইসলাম বিজয়ের যুদ্ধ যায় নবীর পক্ষ হলে তরবারি না নামাতে, আর নামাজ পড়া লাগেনি, সেজদা দেওয়া লাগেনি, আল্লাহ জান্নাত দিয়েছে। ওই জন্য বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান। 16ই রমজান রাত্রিতে আল্লাহর নবীর 313 জন সাহাবী রসুল সহ সেহরি খেয়েছেন। সকালবেলা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সহ পুরা তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন, কারণ রোজা থাকলে খাদ্য পাবেন না, পানি পাবেন না, শরীর দুর্বল হয়ে যাবে। ওই কাফেরেরা পানি পান করবে, খাবে, খুরমা খাবে, যুদ্ধ করবে, তাদের শক্তি বাড়বে। অতএব রোজা ছেড়ে দেন, যুদ্ধ করেন। যুদ্ধে যদি পরাজিত হন, ওই মদিনার ইসলামী রাষ্ট্রে সুদ চলবে, ঘুষ চলবে, জানা চলবে, জুয়া চলবে, অন্যায় অবিচার চলবে। আপনার রোজা করে দেশ ভালো হবে না। ওই রকম আমার বাংলাদেশে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, দাড়ি করলাম, টুপি করলাম, খানকা করলাম, জেকের আজকার হাজি দিয়া দেশ ভরে দিলাম, কিন্তু সমাজে যদি সুদ ঘুষ জানে ব্যভিচার অন্যায় অপকর্ম থাকে, এই নামাজ রোজায় আগবে না। রোজা ছেড়ে দিয়া যুদ্ধ করছে। উহুদের যুদ্ধে ফরজ গোসল করেনি হযরত হানজালা, ফজরের নামাজ পড়েনি, চতুর্থ আসমান নিয়ে দা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। আল্লাহু আকবার।
তাহলে যুদ্ধে ইসলাম বিজয়ের যুদ্ধ তখন ছিল তরবারি তীর ধনুক নিয়ে, আর এখন হলো ভোট যুদ্ধ। তাও তো কেউ দেখেনি, খালি সালামতে ঢুকে কম মারা এমনি কাম করতে, তাই আবার টাকা চায়। একটা গরুর দাম 3 লাখ, একটা ভেড়ার দাম 6,000, খাসির দাম 20,000। আর এই আশরাফুল মাখলুকাত 270 কোটি টাকার পার্স আছে দেহ। এই লোকটা 4টা বাজে তাও সিএন রোজা করছে। সিএন সাহেব এখনো কালি ভরায়নি, আর হাফ কেজি জিলেবি খাবি। হাফ কেজি জিলেবি দিয়ে বাংলাদেশের ভোটার এখনো এইবার বিক্রি হবে না, বহুদিন বিক্রি হচ্ছে। হাফ কেজি জিলেবি দিয়ে 4 বার বিক্রি হবে। খালি যদি পুলিশ অফিসার কালি না দিল হনি, কতবার যে ভোট দিচ্ছে এরা। এতদিন তো ভোট দিলে হয়তো কালি ভরাই নিত, হ্যাঁ মরা মানুষের নামে ভোট দিচ্ছে। আবার আমার সাথে এক মামলা লাগতেছে, একজন আসামি তাই 12 বছর আগে মরছে, ওরই নাম দিছে। যেদিন মামলার হাজিরা হলো, যেদিন ওই হাজিরা চার্জ গঠন হলো, তোর ওরই নাম পচে। আমার করছে কেউ জানি না, এই লোক আসছে এখন আসেনি, এক আনলে তার কি এমত করা লাগবে। কথা কানে মারে পেশকার করছে, কি মরো দিনে রে। আমি না, ই মরিছে 12 বছর আগে, তারই নাম তখন মামলা দিচ্ছে। তাহলে আমরা কি তুলে আনে পারবো? পুলিশের কাম বাজিছে, আল্লাহ তখন সিংহায় ফুৎকার দিবি, ওয়াইডাল কুবুরু বুসেরাত, কবরের দরজা খুলে দেবি, তখন কি হাসের মাঝে আসবি। এই একটা আসামি আনতে গেলে কিয়ামত হন। আল্লাহ কর কিয়ামত করে তুলে দিয়ে জেলে শুয়ে তারপর আবার দুনিয়া শেষ করো। ওই একদিনই কেস খারিজ করে দিতে তো মরদরে যুক্তিবাদী। আমরা কম কথা কই না, দোয়া করেন আল্লাহ তার খালি যাতে ইসলাম বিজয় দেয়। কি বিজয় দেয়? ইসলাম বিজয় হলে কিচ্ছু থাকবে না ভাই। আপনাকে শান্তিতে থাকবেন রে, শান্তিতে থাকবেন। আপনাকে দরদার খিল দেওয়া লাগবে না আল্লাহর রহমতে, শান্তিতে থাকবেন। কোনো দূর কেউ যদি পেটের ভাতের অভাব না থাকে, চিকিৎসার অভাব না থাকে, তার বস্ত্রের অভাব না থাকে, বাড়ি ঘরের অভাব না থাকে, শিক্ষার অভাব না থাকে, আমি চুরি করবেন কি সময় নাই, শুয়ে থাকবেন। আর যদি হাত কাটে, এই হাত কাটার আইন করে, একটা চোরের হাত এই বয়তুল মুকাররমের উত্তর গেটে কেটে দিয়ে ডিসেল লাইন দেখানো হয়, চোরের মরা বাপও চুরি করবে, ওই ভিক্ষা করে ক্ষমতাও চুরি করবে না। এই একটা হাতের কম দাম। এই হাত দিয়ে আমি হিসাব করেছি, একে খুঁটিনাটি বিষয় দেখে 2130 প্রকারের কাজ এই 2 হাত দেওয়া হয়। 2130 প্রকার কাজ হয় এই 2 হাত দিয়ে। এই তসবি ঠেলাতে শুরু করে, হিসাব গোনা গাঁথা দিয়ে শুরু করে, জমির আইল কাটা থেকে শুরু করে, তিলের ক্লাস টেনে ধরা, হুন্ডার চাবি অন্তর কয় হাজার কোন 2130 টাকা আমি তালিকা করছি। আমাকে একদম হুজুর আপনি ঘুম পারেন না বাড়ি, আমি ঘুম পালিলে বক্তৃতা করবি কি? কে করবি? ওই ইয়েত গেছি সবাই, বুঝছেন, জয়পুরহাট গেছি আজকে 3 বছর আগে। এক যুবক আছে আমাকে করছে, হুজুর সালাম আলাইকুম, কি কর? কইতে হুজুর দোয়া করবেন। তো কে তোর কি অসুবিধা কর? কইতে হুজুর আমার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, আপনারা দোয়া করেন যাতে না বংশত বাতি দেওয়ার লোক হয়। না ওই খালি কথা বংশত বাতি দেওয়ার লোক হয়। তখন আমি দোয়া করছি, আল্লাহ উনি ডাক বলো, তুই দোয়া করুন। এখন আমি চলে যাচ্ছি সভা করে, 1 বছর পর আবার ওই গায়ের পাশেই গেছি। ওই দেখে মর করে এসেছি। আমি চেম্বার বসে আছি, চোখ না বড় বড়। আমি ভাবি খেয়ে ফেলি কেন, এটা 8 বছর কাছ থেকে না যে সালাম আলকি দিল। সে করছে হুজুর সালাম আলকি নেন, আমার মন খুব খারাপ। কোথায় আপনাকে যে দোয়া করে নেন, আমার না বংশত বাতি দেওয়ার শোল হবি। তা আপনি দোয়া করলেন, কো হলো তা? সে কি হতে? কোথায় মেয়ে শোল। আমি কোন মেয়ে চল হচ্ছে। আচ্ছা তুই কত যখন কারেন্ট আছে না দেখো, হাইজিন কে ধরাচ্ছিল সন্ধ্যার সময়, কোথায় মেয়ে বলে ধরাচ্ছিল, তুই হাইজিন ধরা নেবে দিস। তুই তো বাঁচিয়ে যাওয়ারই লোক চাচ্ছু, সেই জন্য তো আল্লাহ নিয়ে চলতে দে। তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে, মাদ্রাসার হুজুর দে, মসজিদের ইমাম দে, না জানাজা করবি আমার বেটা মোর হলে ইঙ্গা জানাজার ইমাম চেষ্টা করছে না। তুই চাচ্ছু বাঁচিয়ে দেওয়ার লোক, বাঁচিয়ে দেওয়ার লোক হয়ে গেছে। এই যে হাজার হাজার মাহবুলেরা মাহবুল আছে, অনেক মহিলা আছে, এমন মেয়ে মানুষ আছে
বারবার মেয়েচল হয় দেখে স্বামী তার তালাক দিবারও চায়, তাহলে একটা বইয়ের মেয়েচল হয় কি বলতে আমাদের দোষ, তোর একটু দোষ নাই, কথা বল, হ্যাঁ দোষ নাই। আল্লাহ রসুল বলছেন কাউরও যদি প্রথম কন্যা সন্তান ঘরে জন্মে ওই ঘরে একটা আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হয়। 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মেয়েচল যদি হয়, আমার রসুলকে বলা হয়েছে যে হুজুর 4টে যদি মহিলা হয় তাহলে ওই লোকটার জন্য আল্লাহ কি জান্নাত দেবে? রসুল বলছেন একটার থেকে শুরু করে যত মেয়ে সন্তান ওই মানুষের ঔরসে জন্মিবে প্রত্যেকটা কন্যা সন্তানও ইসলাম কোরআন পর্দা শিক্ষা দিয়া একটা হাফেজ, একটা আলিম, একটা যোগ্য চরিত্রবান সন্তানের সাথে যদি বরের সাথে পাত্রস্থ করে, রসুল বলছেন তার জন্য যে কয়টা মেয়ে সেই কয়টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আল্লাহু আকবার। কি নিয়ামত! জান্নাতি নিয়ামত হলো মহিলারা, কথা ঠিক, কিন্তু বাচ্চা থাকতে কেউ গাছ লাগে না, তার মনে একা তুমি বুঝিচ্ছ ঠেলা কাটবো কি এই বুড়ার মরিতে বুঝা হচ্ছে কি বুড়া বাস করছে হুজুর বইয়ের এত দাম, এটার কথা কেউ কয় না। শোনো, কেউ যদি জান্নাতে যেতে চান কোন স্বামী, তার স্ত্রীকে আগে জান্নাতে বানাতে হবে, কথা ঠিক কিনা? কারা কারা স্ত্রীকে জান্নাতে বানাবেন 2 হাত তুলে দেখান।